আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের তো আলহামদুলিল্লাহ। আজকে আবারও নিয়ে আসলাম আমার গার্ডেনের লিলি ফুল, অন্য এক কালারের। কালারটা হলো হলুদ কালার, খুব সুন্দর। যখনই ফুলগুলি ফুটে বাগানে, আশপাশ যারা আছে আর কি, সবার মানে নাকে গিয়ে পৌঁছায় তার সুগন্ধ, এত গন্ধ। যদি বাংলাদেশ হয়তো বা আমাদের দেশে যে আপনার হাসনায়ন আছে, আপনার তারপর কি বলে বেলি ফুলের গাছের নিচে সাপ দেখা যেত প্রায় সময়, ঠিক যদি এখানে এগুলি থাকতো, সাপ থাকতো, তাহলে হয়তো বা এই গাছের নিচেও সাপ পাওয়া যেত। যাই হোক, ফুলগুলো বেশ সুন্দর দেখতে। ওটার নাম হলো লিলি ফুল। এর আগে আরেকটা ফুল দিয়েছিলাম আপনার লাল কালার, লাল না ঠিক, একটা মিক্স কালার ছিল, একটা লাল প্লাস অন্য একটা দুটো কালার মিক্স করে একটা কালার ছিল, আর এটি হলো হলুদ কালার। আরও কালার আছে, আমি দেখাবো, একটার পর একটা দেখাবো, আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ফুলকে তো সবাই ভালোবাসে, আমি অনেক ভালোবাসি, আর তাই আমার গার্ডেনে কন্টিনিউই ফুল আমি রাখতে চেষ্টা করি। এবার শীতে বলেন আর গরমে বলেন, আমি অনেক চেষ্টা করি, এবং ফুলও যেন প্রচুর আকার মানে প্রচুর পরিমাণ ফুল ফুটে, সেটার জন্য আমি অনেক শ্রম দিই। কারণ ফুল যদি না ফুটে গাছে, তাহলে ফুল গাছ লাগায় কোনো মানে হয় না। আর পাবলিক যদি নাই বলে যে তোর গাছগুলি খুব সুন্দর, অনেক ফুল দিয়েছে, কথা যদি নাই শুনতে পারেন, তাহলে কোনো সার্থক নাই। তো সব কিছু মিলিয়ে সব দিকে চিন্তা করে আমিও ফুলকে অনেক ভালোবাসি, তাই আমি যত্ন অনেক বেশি নেই। আপনার কল্পনা করতে পারবেন না, মানে অফিস শেষ করার পরে আসেই খাওয়া দাওয়া করার আগে আমি গার্ডেনে ঢুকে পড়ি, কোথায় কী আছে সেগুলো আগে করে সিস্টেম করে নিই, তারপর গিয়ে খাওয়া দাওয়া করে আবার লেগে যায়। একটু পরিশ্রম করতে হয়, যত পরিশ্রম করবেন তত ফলও পাবেন। শুধু ফুলই নয়, ফলের ক্ষেত্রেও তাই। যেমন লাউ গাছ, সিম গাছ, এই সমস্ত গাছ লাগালে দেখা যায় প্রচুর পরিমাণ লাউ এবং সিম আসে। বেগুন গাছও প্রচুর পরিমাণ, এই বছর প্রথম টমেটো, মানে কি বলবো, মানে বলার প্রচুর আসে। যাই হোক, তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আরও নতুন একটি পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন।